আমি আজ যে ঘটনাটা বলবো সেটা আমাকে বলেছিল একটি মেয়ে। তার নাম ছিল নীলা। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আজও সে রাত হলে একা বাইরে বের হয় না। নীলা তার কয়েকজন বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিল সমুদ্রের মাঝখানে থাকা একটি ছোট্ট দ্বীপে। জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু লোকজন বলতো সন্ধ্যার পরে সেখানে কেউ থাকে না, কারণ রাতে নাকি ওই দ্বীপে অদ্ভুত সব ঘটনা ঘটে। প্রথমে তারা এসব কথা বিশ্বাস করেনি। সন্ধ্যার দিকে সবাই মিলে ছবি তুলছিল। হঠাৎ নীলা খেয়াল করল তাদের পেছনে কালো কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা যখন পিছনে তাকালো সেখানে কেউ ছিল না। নীলা ভেবেছিল হয়তো চোখের ভুল। রাত বাড়ার সাথে সাথেই পরিবেশটা অদ্ভুত হয়ে উঠতে লাগলো। চারপাশে কুয়াশা, সমুদ্রের ঢেউয়ের শব্দ, আর মাঝে মাঝে কার যেন কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। হঠাৎ তাদের মোবাইলের নেটওয়ার্ক চলে যায়। একসময় নীলা দেখতে পেল দূরে একটা পুরনো বাড়ির ভেতরে আলো জ্বলছে। সবাই ভয় পেলেও কৌতূহল নিয়ে সেখানে গেল। বাড়িটার দরজা আস্তে আস্তে খুলে গেল। ভেতরে ঢুকে তারা দেখল দেয়ালে অনেক পুরনো ছবি টাঙানো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, সেই ছবিগুলোর একটাতে নীলাদেরই ছবি ছিল, অথচ ছবিটা অনেক পুরনো, ধুলোয় ভরা। তখনই হঠাৎ পিছন থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, তোমরা এখানে কেন এসেছো? সবাই ঘুরে তাকাতেই দেখে সেই কালো কাপড় পরা মেয়েটা দাঁড়িয়ে আছে। তার চোখ পুরো সাদা আর মুখে অদ্ভুত হাসি। নীলার এক বন্ধু চিৎকার করে দৌড় দিতে গিয়েছিল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তারপর পুরো ঘরের লাইট নিভে যায়। অন্ধকারের মধ্যে শুধু একটা কথাই বারবার শোনা যাচ্ছিল, এখন তোমরা ওই দ্বীপের অংশ। পরদিন সকালে স্থানীয় জেলেরা দ্বীপের কাছে নীলাকে অচেতন অবস্থায় খুঁজে পায়, কিন্তু তার বাকি বন্ধুদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর সবচেয়ে ভয়ের বিষয় হল, নীলা যখন ওই রাতের ছবিগুলো দেখেছিল, প্রতিটা ছবির পেছনে সেই সাদা চোখের মেয়েটা দাঁড়িয়েছিল।